ভুল রাজনীতি তারা এখন শুধরিয়ে নিয়েছে। এখন আমাদের মুক্তিযুদ্ধ ভাইদের, এখন আমাদের সবাইকে চিন্তা করতে হবে যে আসলে কি আমরা এদেরকে আবার প্রতিহত করব, না আমরা এদের কাছে বিলীন হয়ে যাব। বলে ফেলেছে যে উনি দেখতেছে যে হ্যাঁ তাই তো, এই জামাতের বিরোধিতার কারণে তো আমাদের যুদ্ধ করতে হয়েছিল, জামাত বিরোধিতা করছিল বলেই তো মুক্তিযুদ্ধে অগণিত মানুষ শহীদ হয়েছিল, ওরা করেছিল বলেই তো আজকে রাজবাজারে বৌদ্ধভূমি বানাতে হয়েছিল। এটা কার ভুল রাজনীতি ছিল? এটা ছিল জামাতের বিরোধী রাজনীতি। আওয়ামী লীগ পরবর্তীতে আওয়ামী লীগ ভুল করেছে কখন? আওয়ামী লীগ দুইবার ভুল করেছে, দুইবারই তারা খেসারত দিয়েছে। ৭২ থেকে ৭৫ তারা ভুল করেছে, সেই খেসারত বঙ্গবন্ধু তার নিজের জীবন দিয়ে গেছে, তার পরিবার সহ দিয়ে গেছে। উত্তর তো সিম্পল, উত্তর তো সিম্পল, যে পুলিশ কি কোনো অবৈধ কাজ করতে পারে? পুলিশ যদি কোনো আইন অমান্য কেউ করে তার উপর অ্যাকশন নিতে পারে। এখানে তো মামুন সাহেব পরিষ্কার বলে দিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই এবং নিষিদ্ধ কোন রাজনৈতিক দল না, ফলে গণতান্ত্রিক অধিকার তার মিছিল করার অধিকার আছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা উনি বললেন, মামুন সাহেব আমি একমত, উনি জনগণকে দাবি করতে পারতো যে আমরা কি করব, আমরা তো আইন করে বন্ধ করতে পারতেছি না, আইন করতে পারতেছি না, কিন্তু আপনারা কি চান মিছিল হোক বা না হোক? জনগণের কাছে যান, জনগণের কাছ থেকে জবাব নেন, ক্ষমতা উচ্চ তো জনগণ আমরা মনে করি, সেখানে নেন। কাজে এখানে আমি মনে হয় যে আমার আর এড করার কিছু নাই, আমি 100% একমত মামুন সাহেবের সঙ্গে। দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি করেছেন, এটার জন্য আমি অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানাই শারমিন মুর্শিদকে, অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ উনি কি বলেছেন, ৭১-এ ভুল রাজনীতি করেছিল বলেই ২৪-এর আন্দোলন রাজনীতি করতে হয়েছে। অবশ্যই জামাত সেদিন ভুল করেছিল বলেই তো আজকে ২৪-এর আন্দোলনে তারা দাবিদার। ২৪-এর আন্দোলনের তারপরে ছাত্র কি বলে ছাত্র সমাজ, ছাত্র কি বলে যে ছাত্র শিবির, বৈষম্য ছাত্র শিবির বা বৈষম্য বিরোধী মুক্তিযুদ্ধ জন্মে হয় নাই, তারা তো ওই ব্যাপারে জানে না। কিন্তু যারা আওয়ামী লীগের ছাড়া মুসলিম লীগ বলেন, জামাত বলেন, তারা ভুল রাজনীতি করেছিল বলেই তো আজকে আওয়ামী লীগ শূন্য রাজনীতিতে স্থান তারা পেয়েছে বা মাঠে তারা আসতে পেরেছে। এটা শারমিন সুলতানা তো ধন্যবাদ জানান যে জামাতকে উপরে এত বড় একটা কথা উনি বলতে পেরেছেন। বাংলাদেশে সরকারের থেকে জামাতের বিরুদ্ধে এত শক্ত কথা কেউ বলতে পারে নাই। উনি যে স্পষ্টভাবে বলেছেন যে ৭১-এর ভুল রাজনীতি করেছিল বলেই ২৪-এর এই আন্দোলন হয়েছে। তো ২৪-এ আন্দোলন তো মুক্তিযোদ্ধারা করে নাই, ২৪-এ আন্দোলন তো স্বাধীনতা বিরোধীরা করেছিল। এটা তো মামুন সাহেবের সঙ্গে আমাদের প্রচন্ড তর্ক হয়েছে এ ব্যাপারে, আমরা বারবার বলেছি এরা স্বাধীনতা বিরোধীরা করেছিল। শারমিন আক্তার সেই কথাটি আজকে প্রকাশ করলো যে স্বাধীনতা বিরোধীরা এই আন্দোলন করেছিল, তারা ২৪-এ সফল হয়েছে, তাদের যে ভুল রাজনীতি করেছিল সেই ভুল রাজনীতি তারা এখন শুধরিয়ে নিয়েছে। এখন আমাদের মুক্তিযুদ্ধ ভাইদের, এখন আমাদের সবাইকে চিন্তা করতে হবে যে আসলে কি আমরা এদেরকে আবার প্রতিহত করব, না আমরা এদের কাছে বিলীন হয়ে যাব। তো আমি মনে করি, আমি একজন ক্ষুদ্র মুক্তিযুদ্ধ হিসেবে আমি একজন মাহবুবাকে বলতে চাই, জেনারেল খালেদ মোশাররফ বিশাল মানুষ, বিশাল বড় মুক্তিযোদ্ধা, ওনার একটা পায়ের লোবের সমান আমি না, একটা নখের সমান আমি না। উনি যে কত বড় মুক্তিযোদ্ধা, কত বড় মাপের মুক্তিযোদ্ধা, কত সাহসী মুক্তিযোদ্ধা, এর উদাহরণ একমাত্র তিনি যে যুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধে, তিনি যেভাবে ওই সেক্টরে যুদ্ধ করেছেন, এই ঢাকা মহানগরে যেভাবে যুদ্ধ চালিয়েছেন। খালেদ মোশাররফ সাহেব মাথায় গুলি খেয়েছিল না যুদ্ধের সময়? উনি স্প্লিন্টার লাগছিল, আর্টিলারি স্প্লিন্টার, উনি ফ্রন্ট লাইনে ছিলেন। তো উনি একজন বিশাল মুক্তিযোদ্ধা, বিশাল। আমি বিনয়ের সঙ্গে বলবো, হক ভাই ওনার সঙ্গে আমাকে তুলনা করেন না, আমার তুলনা করার বক্তব্যটা আপনি একটু পরিহার করবেন, কারণ আমি ওনার নখের সমানও না। উনি বিশাল বিশাল একজন মুক্তিযোদ্ধা, বিশাল বড় মুক্তিযোদ্ধা এবং সাহসী মুক্তিযোদ্ধা, এবং এই দেশের মুক্তিযুদ্ধদের প্রথম সারির একজন। কাজেই আজকে যারা আমরা মুক্তিযুদ্ধ, আজকে আমাদের চিন্তা করতে হবে, আমাদের রাজনীতি ৭১ রাজনীতি ভুল ছিল না, আমাদের রাজনীতি তো ২৪ সনে এসে ভুল হয়েছে। আওয়ামী লীগ ভুল করেছে, এর দায় দায়িত্ব আমাদেরকে নিতে হচ্ছে, মুক্তিযুদ্ধকে নিতে হচ্ছে, এর দায় দায়িত্ব আজকে বিএনপি নিতে হচ্ছে। আজকে তো কথা ছিল বিএনপি ক্ষমতায় আসবে, আজকে তো কথা ছিল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে হয় সেনাবাহিনী ক্ষমতা নিবে, না হলে বিএনপি ক্ষমতা নিবে।
সে কিন্তু জামাত ক্ষমতা নেওয়ার কথা ছিল না, কিন্তু আজকে কে নিয়েছে ক্ষমতায়? দেখেন, ছাত্র শিবির নিয়েছে। কোন ছেলেটা বৈষম্য ছাত্র যারা আন্দোলন করে তার ছাত্র শিবিরের লোক না? দেখেন। আর এখন তো বৈষম্য ছাত্র আন্দোলন নাই, তারা তো রাজনীতি দল করে ফেলেছে, তাদের তো পরিচয় করেছে। কাজে শারমিন মুর্শেদ যে কথাগুলো বলেছেন, অনেক সময় হয় কি, সরকারি রেশন খাইলে সত্য বেরিয়ে আসে। ফুটিকা খাইছিল, হয়তো সত্যটা বেরিয়ে আসছে। উনি হয়তো মানে সত্য কথাটা বলে ফেলেছে, যে উনি দেখতেছে যে হ্যাঁ তাই তো, এই জামাতের বিরোধিতার কারণে তো আমাদের যুদ্ধ করতে হয়েছিল, জামাত বিরোধিতা করছিল বলেই তো মুক্তিযুদ্ধে অগণিত মানুষ শহীদ হয়েছিল, ওরা করেছিল বলেই তো আজকে রাজবাজারে বৌদ্ধভূমি বানাতে হয়েছিল। এটা কার ভুল রাজনীতি ছিল? এটা ছিল জামাতের বিরোধী রাজনীতি, এবং শারমিন জামাতকে সেই কথাটা বলেছে। আমি আশা করবো জামাত, উনি যেটা বলেছে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এদের স্বাধীন হলো, কিন্তু এরপরে বীর মুক্তিযোদ্ধাদের আমরা কাজে লাগাতে পারিনি, তাদের সুস্থ করতে পারিনি, মুক্তিযোদ্ধাদের খালি হাতে খালি পায়ে গ্রামে ফিরে যেতে হয়েছে, দেশটি আরো 50 বছর গড়ে উঠলো না, গণতন্ত্র, সাম্য, সমাজতন্ত্র এবং ন্যায় বিচার সবই আড়ালে থেকে গেল, এই জন্যই 24-এর ঘটনা। এটা তো 71 উত্তর, এটা তো 71 উত্তর ঘটনা। তাহলে উনি 71-এর রাজনীতি বললো। হ্যাঁ, 71 উত্তর রাজনীতি, 71 রাজনীতি না। 71 রাজনীতি ছিল পাকিস্তানের রাজনীতি, 71 রাজনীতি আর 71 উত্তর রাজনীতি এক না। বাংলাদেশের রাজনীতি তো বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশের রাজনীতি এখন উন্নতি হয়েছে বলে তো শারমিন ম্যাডাম সাহেবরা বড় বড় অফিসে বসতে পারতেছেন। এই অফিসগুলো পাকিস্তানে বানিয়ে দিয়ে যায় নাই। এই দপ্তরগুলো, এই অবস্থাগুলো আজকের অর্থনৈতিক অবস্থায় নিয়ে আসতে পারে নাই। আজকে বাংলাদেশে ওনার হাজার হাজার কোটি টাকার বাজেট পাস করে ফেলেন, এক পাস করে ফেলেন। ওই টাকাগুলো কোথেকে আনলেন? কে দিয়ে গেল টাকাগুলা? কোথায় ছিল টাকাগুলা? এখানে তো বাংলাদেশ ব্যাংকে 1 টাকাও ছিল না 72 সনে। 16ই ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকে কোনো টাকা পাওয়া যায় নাই, কিন্তু 24-এ তো বাংলাদেশ ব্যাংকের টাকার কোনো অভাব ছিল না, এখনো নাই। কাজেই শারমিন যে কথাটা বলেছে সে কথাটাকে অন্যদিকে আপনি নিয়ে যান না। শারমিন আওয়ামী লীগের ভুল রাজনীতি কারণে অবশ্যই আওয়ামী লীগের ভুল করেছে। আওয়ামী লীগ পরবর্তীতে আওয়ামী লীগ ভুল করেছে কখন? আওয়ামী লীগ 2বার ভুল করেছে, 2বারই তারা খেসারত দিয়েছে। 72 থেকে 75-এ তারা ভুল করেছে, সেই খেসারত বঙ্গবন্ধু তার নিজের জীবন দিয়ে গেছে, তার পরিবার সহ দিয়ে গেছে। আবার তারা ভুল করেছে 1981 সন থেকে 2008 সন থেকে 2008 সন থেকে আওয়ামী লীগ দিয়েছে, সেই খেসারত আওয়ামী লীগ দিচ্ছে, জাতীয় দিবে কেন? আর ইনি তো ক্ষমতায় আসতে পারছেন, বসতে পারছেন যেহেতু আওয়ামী লীগ ভুল করেছে। যদি আওয়ামী লীগ ভুল না করত তাহলে আজকে আমাদের প্রধান উপদেষ্টা কি আওয়ামী লীগের কাছ থেকে গ্রামীণ ফোনের লাইসেন্স নেন নাই? উনি কি আওয়ামী লীগের সরকারের কাছে গিয়ে বলেন নাই গ্রামীণ ফোনটা করে দেন? নেন নাই। গ্রামীণ রেজিস্ট্রেশন কি নেন নাই? তাহলে আওয়ামী লীগ যদি সেটা ভুল করতো, যদি না দিত, তাহলে কি হতো? তাহলে আজকে কোনো অস্তিত্ব করে থাকতো? কাজে শারমিন যে কথাটা বলেছে এটা সুন্দর কথা বলেছে, আমি জানাই, এবং এইভাবেই সত্য বেরিয়ে আসবে। এভাবে ফখরুল ইসলাম সাহেব একজন আপাতমস্ত রাজনীতিবিদ, ওনার কাজই হলো জাতিকে সজাগ রাখা। ওনাকে তো অনেকে বলছেন যে ভারতের পরামর্শে উনি 18 সালের নির্বাচনে যে ভারতের পরামর্শটা আপনি বলতে, কিন্তু ওনার তো দায়িত্ব বাংলাদেশের জনগণকে সজাগ রাখা, সচেতন রাখা। উনি তো আন্দোলনে ডাক দিয়েছে, উনি তো বলেছে ঝাঁপায় পড়ো। ওনার কথা দিয়ে তো বিএনপি সকল নেতা কর্মীরা আন্দোলন ঝাঁপায় পড়েছে। উনি তো সকল দলকে আহ্বান জানিয়েছে। উনি আবার এখন কোন সংগ্রাম মানে কি? সংগ্রাম তো বহুত, রাজনীতিতে সংগ্রাম তো চলমান। সংগ্রাম যখনই কোনো কিছু মানুষ তার আকাঙ্ক্ষা পূরণ করতে না, একটা যতক্ষণ পর্যন্ত চলমান থাকে ততক্ষণ তার কি হবে? সংগ্রাম থাকবে। সংগ্রাম মানে কি? যুদ্ধ, মারামারি, কাটাকাটি না। সংগ্রাম মানে আমরা যে কাজটা করব, যে কাজটা করতে চাই, সেই কাজটাকে নিরলস ভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার নাম হলো সংগ্রাম। এখন তিনি ওনার দলের নেতা কর্মীদেরকে বলেছেন যে আপনারা প্রস্তুত থাকেন, আপনারা ঘরে ফিরে গেলে হবে না, দেশ এখনো সংখ্যা মুক্ত হয় নাই। উনিও আশঙ্কা করছে, আপনারা যে আশঙ্কা করছেন যে আওয়ামী লীগ মিছিল করতেছে, তিনিও আশঙ্কা করতেছেন যে শেখ হাসিনা ফেরত আসবে। শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় ফিরে আসে, সবচেয়ে বেশি ক্ষতি তো আওয়ামী লীগের না, সবচেয়ে বেশি ক্ষতি বিএনপির হবে, সবচেয়ে বেশি ক্ষতি তো আমাদের হবে।
কাজেই উনি তো শঙ্কা করতে পারেন, উনি তো সেই ভয় পাইতে পারেন। উনি যদি কোনো ধারণা পেয়ে থাকেন, ভারতের কথা বলে বুঝতে পারেন যে হ্যাঁ ভারত সিরিয়াস শেখ হাসিনাকে পুনর্বাসিত করবে, তাহলে তিনি তো সংখ্যা প্রকাশ করতেই পারেন। উনি ওনার নেতাদের কর্মীদেরকে সাবধান করতেই পারেন, এবং জনগণকে সাবধান করা, সজাগ করা, সচেতন করা একজন রাজনীতিবিদের অন্যতম প্রধান দায়িত্ব। আশা করি আমার সহবক্তারাও এই ব্যাপারে আপনার একমত। কাছে ছোট করে শুনতে চাই যে এনসিপি দাবি করেছে 3টি নির্বাচনের সঙ্গে যারা জড়িত ছিল, প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত ছিল, মানে যারা নির্বাচন করেছে, যারা মানে নির্বাচন করেছে বা নির্বাচনের প্রশাসনের সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য এনসিপি দাবি করে, বিচারের আওতায় আনার জন্য এনসিপি দাবি করেছে। দাবি তো মানুষ অনেক কিছু করতে পারে, দাবি তো প্রতিদিনই মানুষ করতেছে, কে না করতেছে মানুষ দাবি বলেন?